আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রান্না শুরু করে দিছি। আজকে একটা মিষ্টি কুমড়া ভাজি করব। তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। মিষ্টি কুমড়াটা তেমন একটা কালার নাই, তো আমি এটাতে চিনি অ্যাড করব। আপনারাও মিষ্টি কুমড়াতে চিনি অ্যাড করিয়েন, ভালো লাগবে খেতে। তো এখানে আমি শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিছি ভেঙে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই মিষ্টি কুমড়া ভাজিতে শুকনো মরিচটা দিলে একটু দারুণ স্বাদ লাগে, তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আস্তা কয়েকটা জিরা আমি দিয়ে দিচ্ছি স্মেলের জন্য। আর এখানে আমি দিয়ে দিব জাস্ট হালকা একটা হলুদ, যাতে কালার আসে সুন্দর, এই জন্য। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিছি, মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন, যাতে হালকা একটা মিষ্টি আসে। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, মিষ্টি কুমড়াটা খেতে দারুণ হবে, কারণ যেহেতু সাথে আমি একটু মিষ্টি অ্যাড করছি, তো এটা দুর্দান্ত হবে খেতে। এই মিষ্টি কুমড়া কে কীভাবে ভাজি করেন একটু কমেন্টসে জানাবেন, আর কার কেমন লাগে খেতে বলবেন। আর আমার রান্নাটা কি এইভাবে হইলো নাকি হইলো না, মানে আপনারা বলবেন যে রান্নাটা আমি করতে পারলাম কি না। দেখতে পাচ্ছ আমার সবজি ভাজিটার ফাইনাল লুক সুন্দর হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।